আমার শাশুড়ি মা বলতেন, জানি না, পারি না, নেই কো ঘরে, তিন কথাতে কার্য সারে। নতুন বিয়ে হয়ে আসার দু একদিনের মধ্যেই মা এই কথাটি বলেছিলেন। তখন খুব হাসি পেয়েছিল। ভেবেছিলাম আমি কি বোকা যে সব কিছু পারি না বলবো। সেই সপ্তম শ্রেণীতে পড়ার সময় থেকে রান্না করতে পারি, বাসন মাজা থেকে সেলাই ফোড়াই সবেতেই পটু। এমনকি লাইট লাগানো থেকে বাথরুমের কল খারাপ সারানোর মিস্ত্রি আমি। এহেন কর্মবীর আমি ন্যাকা বোকা সেজে কিছু পারি না বলতে প্রবল পৌরুষে বাঁধে যে। বিয়ের খাটের মধ্যে দুটো লাইট লাগানোর ব্যবস্থা ছিল। বাড়িতে ইলেকট্রিকের মিস্ত্রি ডাকা হলো। কিছুক্ষণের চেষ্টায় সে না পেরে পালালো। আমিও সঙ্গে সঙ্গে বীর দর্পে আমার বরকে বললাম, আমাকে দাও, আমি লাগিয়ে দিচ্ছি। বেশ কিছু লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল বাড়ির বউ কত পারে। বরের তো বুকের ছাতি ফুলে দ্বিগুণ। উফ, কি বউ পেয়েছি। কালের গতিতে এইসব পাড়া আমির আমিত্বটাই তার জীবনের সবথেকে বড় শত্রু। যে সব একাই পারে, সেই থেকে শুরু। ধীরে ধীরে এইসব পাড়ার লিস্টে যোগ হয়েছে গাড়ি চালানো থেকে বাজার দোকান, সফটওয়্যার থেকে হার্ডওয়্যার, কার্যত জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। কালের গতিতে বয়স থাবা বসিয়েছে। সবাই ভেবে নিয়েছে ও সব পারে। রোদে জলে ঠান্ডায় আগুনে ও সব অবস্থায় সব কিছু করতে পারে। তাই আরও আরও চেপেছে। সেই চাপ নিতে নিতে একটা মানুষ ধীরে ধীরে যন্ত্রে পরিবর্তিত হয়েছে, যার নিজের কোনো সময় নেই, নিজের কোনো চিন্তা নেই। শুধুই সেবা দিয়ে যাও যতক্ষণ জেগে আছো। কেউ জানতে চাইবে না তোমার শরীরের কোথাও যন্ত্রণা কিনা। কেউ জানতে চাইবে না তোমার মন কিছু চাই কিনা। ধীরে ধীরে তুমি রোবটে রূপান্তরিত হয়ে গেছো। বেশিরভাগ সব জানি বা ডু অর ডাই ভাবা মহিলাদের একটাই জীবন। যত বেশি ন্যাকা ন্যাকা হবে, কিছুই জানি না, পারি না ভাব দেখাবে, যতই লোকের কাছে চোখের জল ফেলতে পারবে, ততই লোকে আহা উহু করে তোমাকে পাশে সরিয়ে রাখবে। তুমি চাপ মুক্ত থাকবে। এতগুলো বছরে আমার সংসারের সার বোঝা এইটাই। না না না, আমি কিছু পারি না, আমি অসুস্থ, আমার বুদ্ধি কম, ভারী জিনিস তোলা ডাক্তারের বারণ, রান্না করলে আমার মাথা ধরে, আমি যা রাঁধি কেউ মুখে তুলতেই পারবে না, বাসন মাজলে আমার হাতের নেলপালিশ উঠে যায়, ঘর মুছলে কোমরে ব্যথা করে, আগুনে আমার খুব ভয়, গাড়ি চালাতে গেলে কাউকে মেরে দেব, ইলেকট্রিকের জিনিসে আমি হাত দিই না, শখ খেয়েছিলাম সেই ছোটবেলায়। আর আরও অনেক কিছু ভাবুন, অজুহাত বানান। কাজ করে কেউ কোনো দিন শেষ পর্যন্ত সুস্থ থাকতে পারেনি। তার থেকে নিজের শর্তে বাঁচুন, প্রাণ ভরে নিঃশ্বাস নিন। সবার জন্য বেগার খেটে মরবেন না। আপনি রোবট হলে কারোর কিছু আসবে যাবে না। দিনের শেষে জীবন একটাই। বোকার মতো সব জানতা হয়ে মরবেন না। নিজেকে ভালোবাসুন। যতটুকু ক্ষমতায় কুলোবে ততটুকুই করুন। আপনার এই অতিরিক্ত পরিশ্রমে ক্ষয়ে যাওয়া কেউ দেখবে না। যতক্ষণ কাজ করতে পারবেন ততক্ষণ আপনার কদর, আর না পারলেই আপনি অবাঞ্ছিত। ভাবুন ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। ধন্যবাদ।